বৌদি ভাইদের ওখান থেকে ফিরে আমি কিছু খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর সন্ধেবেলা এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি দাদা ভাইয়ের বিয়েতে। আর এদিকে দাদা ভাইয়ের বিএমডাব্লিউও চলে এসেছে, যেটা চেপে ও বিয়ে করতে যাবে। দাদা ভাইকে গাড়িতে তুলে দিয়ে আমরা বাসে উঠতে না উঠতেই যেই গান চালু হলো অমনি সবাই নাচানাচি শুরু করে দিল। আর এইভাবেই নাচতে নাচতে আমরা বৌদি ভাইদের এখানে পৌঁছে গেলাম। গিয়ে প্রথমেই একটু খাওয়া দাওয়া করে আমরা এখন সরাসরি বৌদি ভাইয়ের সাথে দেখা করতে চলে এসেছি। আর বৌদি ভাইকে পুরো মা সরস্বতীর মতো দেখতে লাগছে, তাই না? যেন মনে হচ্ছে দাদা ভাইয়ের সাথে মা সরস্বতীর বিয়ে হচ্ছে। এরপর বৌদি ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে আমরা এখন ডিনার করতে চলে এসেছি। ডিনারে কি কি আইটেম ছিল সেটা তো তোমরা মেনুতে দেখতেই পেলে। দাদা ভাইদের বিয়ের লগ্ন যেহেতু মাঝরাতে ছিল, তাই বিয়ের সমস্ত নিয়মকানুন অনেকটাই দেরিতে শুরু হয়েছে। যাই হোক, এখন ফাইনালি ওদের শুভ দৃষ্টি হতে চলেছে। পল্লবীর বিয়েতে দেখেছি বিয়ের সময় যে নাপিত থাকে, শুভ দৃষ্টির পর সে এমন মজার মজার ছড়া শোনায় যে আমরা হেসে গড়াগড়ি খাই। কিন্তু বৌদি ভাইদের ওখানকার নাপিতের ছড়া শুনে হাসি পাওয়া তো দূর, উল্টে ঘুম পেয়ে গেল। যাই হোক, এই পার্টটা এতটুকুই। বাই বাই।